আমলের মজলিস, এদিকে আমাদের যেরকম নজর দেওয়া দরকার, আপনাদেরও সেরকম নজর দেওয়া দরকার। এই জন্য আমি মুখতাসার কথা বলবো, যেহেতু যেখানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব থাকেন ওখানে আর বক্তা লাগে না, কিন্তু উনি যেহেতু মাগরিবের পরে সময় দিয়েছেন, যার কারণে আমাকে আপনারা এক্সপায়ার চাকার মতো এখানে নিয়ে আসছেন। তা আমিও এক্সপায়ার চাকার মতো ঠুকে ঠুকে দু চারটা ভাঙা কথা বলবো, কিন্তু দিল থেকে দরদ নিয়ে দু চারটা কথা বলবো। আল্লাহ পাক আমাকে আগে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক। আমি আসা পর্যন্ত, যেহেতু এখনো মাহফিল আমরা যে সময় করে অভ্যস্ত, শীতের সময় ঠান্ডা থাকবে, মানুষ জমে জমে বসবে, তকবীর হবে, শরীর গরম হয়ে যাবে, ঠিক না? এখন তো শরীর এমনিই গরম, বেশি গরমে শরীর মোটামুটি ঝিমায় যাচ্ছে। আপনাদের হালত এরকম, আমার হালত এরকম না, বলবেন হয়তো মৌখিক জোরে, কিন্তু একজনই জোরটা দেখাইতে পারছে, বাকিরা পারে নাই। কারণ ঠেলা দিয়া কতক্ষণ চলে? রাত তো অনেক বড়, মাগরিব সেই 6টায় হয়, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, কত বড় জালেম আপনারা! 6 ঘন্টা এভাবে বসে রয়েছেন, তাও জান না। পৌনে 12টা বাজতে চললো, 12টাই বেজে গেছে প্রায়। আর কত জোর থাকে বলেন না? এই শেষ পর্যায়ে আলোচনা করাও কষ্ট, শোনাও কষ্ট। এরপরেও আলহামদুলিল্লাহ 1 তারিখের প্রোগ্রাম আরেক তারিখে হয়েছে। আমি আসার সময় যাত্রাবাড়ি ফ্লাইওভারে যখন উঠছি তখন গুড়ি গুড়ি বৃষ্টি। তো আমার ড্রাইভার বলতে হুজুর ইন্নালিল্লাহ, কাম সারছে। আমি কি ইন্নালিল্লাহ না, আলহামদুলিল্লাহ। ওয়াজ আসতেছি আসার জন্য, কিন্তু বৃষ্টি আল্লাহ পাক দিচ্ছে, ভালো মন্দ বিবেচনা করে আল্লাহ দেয়। এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেন নাই। এটা এই কমিটির সৌভাগ্য, আপনাদের সৌভাগ্য। আমরা 2-1টা মুজাকারা শুনবো, আমল করবো, তারপর যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা এরকম চুপচাপ বসে থাকেন নাকি? কথা জানেন আপনারা? স্টেজের সারা সবাই কথা জানে? আলহামদুলিল্লাহ। যদি জেনে থাকেন, সময়ে সময়ে যে কথা আওয়াজ দেওয়া দরকার সেটা দেওয়া লাগবে। এটা এখন যেভাবে দিচ্ছেন, আমি শেষ পর্যন্ত এটা চাই। খোসায় খোসায় এটা নিতে পারবো না। আমার কথা যদি আপনাদের কাছে হক মনে হয়, এমনিই আওয়াজ হবে। গোল দেয় কোথায়? আর্জেন্টিনায় অথবা ব্রাজিলে। আর মোহাম্মদপুরের এই জায়গার যে লোক খেলা কোনোদিন বুঝে না, সেও গোল কয় কিনা, এটা পারে না তো লুঙ্গি খুইলা নাচতে। তাহলে গোল দিচ্ছে কোথায়? কত হাজার কিলোমিটার দূরে, আর ওর এসকো এখানে লাফায় উঠে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যদি কারো এসকো বসে থাকে, তাহলে ও তো মুসলমান নামধারী একজন। আর পরেরটা বললাম না। মুসলমান যদি হতে চান, ঈমান যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঈমানের আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুন, বলেন আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়,
তোমার গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম বানাক, মুখে না অন্তরে, মুখে না অন্তরে। মুখের গোলামের দাবিদারের অভাব নাই, সব বন্ডামি করে, অন্তরের বেলায় কোনো খবর নাই। আমরা চাই মৌখিক ভাবে নয়, অন্তরের দিক থেকে আল্লাহর গোলাম হতে। অন্তরে যখন গোলাম হবেন, অটোমেটিক মুখে, জবানে, শরীরে, সব জায়গায় প্রচার হয়ে যাবে। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি, যে সূরা আপনাদের সবার কম বেশি জানা, সূরাতুল হুমাযা। এই আয়াতের অংশ, শুরুর আয়াত আর একটি হাদিস। যারা আলেমে দ্বীন এনারা বুঝে গেছেন আলোচনা কোন দিকে। সুতরাং এই বিষয়ের উপরে কিছু কথা। কেন আমরা এক সময় আগে দেখতাম মাহফিল হইতো, মুরব্বী বাবারা আসতো বহুদূর থেকে, কথা শোনার জন্য আসতো, দ্বীন শিখার জন্য আসতো, নামাজের ফরজ বিধান শিখার জন্য আসতো, ওযু শিখার জন্য আসতো এবং শিখতো এবং আমলও করতো। আজ থেকে 10 বছর আগের কথাও যদি বলি, এরকমই ছিল। হুট করে এই পরিস্থিতি চেঞ্জ। এখন মাহফিলে আসে, গীবত শুনে, শিখে, অন্তরে ঢুকায়, তারপরে যায়। পরনিন্দা শিখে, পরনিন্দা শুনে, পরনিন্দা অন্তরে লালন করে, তারপরে যায়। এক সময় মাহফিল হতো সমস্ত বিভেদওয়ালা জাতিদেরকে এক করার জন্য, আর এখন এক জাতিকে বিভেদ করার জন্য মাহফিল হয়। আমরা চাই মাহফিলগুলো যেন দ্বীন শিখার মারকাজ হয়। এটা আপনাদের চাওয়া কিনা? এখানে আমি আমার বারাত আপনাদের কাছে প্রকাশ করার জন্য আসি নাই। আমি যে বড় এটা প্রকাশ করার জন্য আসার কোনো সুযোগ নাই। কারণ দুনিয়াতে নবী রাসূল, সাহাবী, তাবেঈ এরা ছাড়া প্রত্যেকটা বান্দা গুনাহগার। এদেরকে আল্লাহ পাক নিজ গুমে ক্ষমা করে দিয়েছেন। নবী রাসূলরা নিষ্পাপ না? সন্দেহ আছে কোনো? সাহাবীরা নিষ্পাপ না? সন্দেহ আছে কোনো? কে সন্দেহ আছে? হাত তুলেন। সাহাবীরা নিষ্পাপ না? আছে না? আমাদের দেশে অনেকে আছে সাহাবীদেরকে নিষ্পাপ বলতে চায় না। অনেকে আছে যারা সাহাবা একরামদেরকে মেয়ারে হক মানতে চায় না। সুতরাং এই জায়গাটা একভাবে শিখে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবী রাসূলেরা নিষ্পাপ। বলেন কি? কোনো সন্দেহ? সাহাবা একরামরা নিষ্পাপ, কোনো সন্দেহ? কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও খুশি, আল্লাহও খুশি। তার মানে কোনো কথা আছে আর? কোন সাহাবীর ব্যাপারে কোনো আর কথা থাকবে? যদি কারো থাকে সে ঈমানদার হতে পারে না। সোজা কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে ভালো জামানা আমার জামানা, এরপরেরটা, এরপরেরটা। এই 3 জামানার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের স্পষ্ট বাণী। তার মানে সাহাবা একরামদের পরের জামানায় কাদের? তাবেঈদের। আর তাবেঈদের ব্যাপারে রাসূলের হাদিস আছে, যারা আমাকে দেখেছে রাআনি আওমান রাআনি, রাসূল বলেন যারা আমাকে দেখেছে অথবা আমাকে যারা দেখেছে তাদেরকে দেখেছে। রাসূলকে দেখেছেন কারা? সাহাবীদেরকে দেখেছেন কারা? তাবেঈ। রাসূল বলেন যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে, অর্থাৎ সাহাবী এবং তাবেঈ, এদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। এরপরে যারা আছে সবার গুনাহ, ভাই বলেন না? আমার পীরের গুনাহ, আপনার পীরের গুনাহ, আপনার বাপের গুনাহ, আমার নেতার গুনাহ। নেতাদের কথা তো বাদই দিলাম, দেশে এখন আর নেতা নাই, আগে ছিল। এখন আর নেতা, এখন সবাই সমান। আমরাই নেতা, আমরাই জনগণ, আমরাই সরকার। একসময় যারা ছিল এদের হাল এখন নাই, এরা এখন দৌড়ের উপরে আছে। অলরেডি রাস্তাও তো নাই, দৌড়াবে কোথায়? সুতরাং সবার গুনাহ আছে। যারা নেতাদেরকে দৌড়ের উপরে আছে ওই নেতাদের যেরকম গুনাহ আছে, আর যারা পিছনে পিছনে দৌড়াইতেছে এদেরও গুনাহ আছে। আমি এখানে আপনাদের সামনে লেকচার মারতেছি, বড় বড়, আমারও গুনাহ আছে। আপনারা শুনতেছেন, আপনাদেরও। একটা মানুষ বলতে পারবে না যার কোনো গুনাহ নেই, সবার গুনাহ আছে।
এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যদি আরেকটু যোগ করি, গুনার মধ্যেও পার্থক্য আছে। গুনায় সগীরা গুনায় কবিরা আছে না? কবিরা গুনাহ সগীরা গুনাহ এ তারতম্য আছে। যদিও গুনাহ গুনাই, পায়খানাই একটু বেশি হোক কম হোক, বুড়ার হোক বাচ্চার হোক, ওটা তো নাপাকি, কি বলেন? আচ্ছা, কিন্তু এরপরেও পার্থক্য, বাচ্চার আর মুরব্বীর ভিতরে একটু পার্থক্য আছে। একটা বাচ্চা যদি সে পায়খানা করে, তাহলে এই বাচ্চার পায়খানার জন্য মানুষের এরকম একটা ঘৃণা সৃষ্টি হয় না, যেটা 50-60 বছরের মুরব্বী করলে হয়। তার মানে পার্থক্য আছে কিনা? গুনারও পার্থক্য আছে না নাই? কারো গুণা একটু কম, কারো গুণা একটু বেশি। এখন আসেন, কার কম কার বেশি এটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করেছেন। আজকে 2000 কত সাল? 24। বলেন তো 2024 সালের সময় আর 1024 সালের সময় এক পার্থক্য আছে না? আচ্ছা, 2024 সালে আমাদের গুনাহ করার জন্য কি সিনেমা হলে যেতে হয়? আমি জানি না সিনেমা হল কিরকম, কারণ এটার অভিজ্ঞতা আমাদের নাই। হ্যাঁ, টিভির অভিজ্ঞতা আছে, কারণ টিভি ঘরে ঘরে মানুষের আছে, বাসে বাসে আছে, হোটেলে হোটেলে আছে, কিন্তু সিনেমার পর্দা দেখার অভিজ্ঞতা অন্তত আমার নাই। বাকি দুইটা একই। এক সময় মানুষের গুনাহ করতে গেলে ওই পর্দায় যেতে হইতো, যার কারণে এটার পর্দায় যাওয়ার জন্য টাকা জোগাড় করা লাগতো, যে পর্দায় যেতে হবে টাকা জোগাড় করো। আর এখন এসে 2024-এ টাকা জোগাড় করা লাগে না, মোটামুটি আরেকজনের থেকে চুরি করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নিলেই হয়ে যায়। এক সময় বড় মনিটরে টাকানো লাগতো, আর এখন কম্বলের নিচে শুয়ে শুয়ে ফোন। তাহলে পার্থক্য আছে না নাই? এটা হলো গুনার পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ কাদের কম কাদের বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, বিদায় হয়েছেন প্রায় 1450 বছর। এটা সম্ভবত 1446 হিজরি চলতেছে। এই 46 হিজরি যে চলতেছে, তার মানে নবী করিম বিদায় হয়েছেন 1450 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আর আজকের জামানা কি এক হবে? এবার আসেন, পার্থক্য কোথায়? রাসূলের জামানা থেকে মানুষ যত পিছিয়ে, নবী করিম থেকে মানুষ যত দূরত্বে, তত মানুষের ফিতনার ভিতরে ডুবন্ত। রাসূলের জামানার যত মানুষ নিকটে, তত মানুষ ফিতনা থেকে দূরে। আর রাসূলের থেকে যত মানুষ দূরে, তত মানুষ ফিতনার নিকটে। যেমন আজ থেকে 50 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করেছে, আমার থেকে 50 বছর আগে জন্ম নেওয়াওয়ালা লোকটা আমার থেকে 50 বছর বেশি নেককার। কেন? সে 50 বছর ফিতনা পায় নাই, আমি 50 বছরের আপডেট ফিতনা পেয়েছি। আমাদের দেশের এক সময় পলাতক প্রধানমন্ত্রী এ কথা বলতেন, এ বাংলাদেশকে আধুনিক করেছে কে? অমুক। বাংলাদেশকে মোবাইল দিয়েছে কে? অমুক। ফেসবুক দিয়েছে কে? অমুক। তা আমি মাঝে মাঝে ওয়াজে বলতাম যে আমাদের দেশের সরকার বলে ফেসবুক ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। মোবাইল ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। ইন্টারনেট ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। আমি বলতাম এই কথাটা বলা দরকার ছিল, ঘরে ঘরে লুচ্চা বদমাশ বানিয়েছে কে? কথা ঠিক না? এটাকে তারা আধুনিকতা মনে করত, আর আমার কাছে এটাকে বেহায়াপনা মনে হয়েছে। যত বেশি বাচ্চাদের হাতে মোবাইল যাচ্ছে, বাচ্চারা 10 বছর হওয়ার আগেই চরিত্রহীন হয়ে জন্মগ্রহণ করছে। এখন তো 7 বছরের বাচ্চাকেও বিশ্বাস হয় না, 8 বছরের সন্তানকেও বিশ্বাস হয় না। আর এটাকে আপনারা আধুনিকতা মনে করছেন, অথচ আল্লাহ পাক বলেন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অতীতে চলে গেছে এরা অধিকাংশ জান্নাতি। সুবহানাল্লাহ। গায়না যারা অতীতে চলে গিয়েছে এরা অধিকাংশ সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। যারা পরে আসবে এদের কম সংখ্যক লোকই জান্নাতে যাবে, এরা অধিকাংশ জাহান্নামে থাকবে। আর যারা অতীতে চলে গেছে রাসূলের জামানার নিকটবর্তী, এরা অধিকাংশই জান্নাতের নিকটবর্তী।